আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ডিশনস নিয়ে কথা বলবো। কন্ডিশন সাধারণত ইউজ করা হয় যখন আমাদের কোনো ডিসিশন মেক করা লাগে যে সাপোজ বাংলাদেশের রুলস অনুযায়ী 18 বছর হলে সে একজন ভোটার। আর 18 বছর না হলে সে মাইনর বা সে ভোটার নয়। আ তো এই ধরনের যে ডিসিশন গুলা নিতে হয় তখন আমরা কন্ডিশন ইউজ করি যেমন ইফ ইলস। হ্যাঁ, ইফ যদি সে 18 বছরের সমান অথবা বেশি হয় তাহলে সে ভোটার, আর না হলে সে ভোটার নয়। হ্যাঁ, এরকম সিম্পল। আচ্ছা। সাপোজ আমরা এজ ধরলাম 18। ইফ যদি সে ইউ আর এ ভোটার, ইলস ইউ আর নট এ ভোটার। হ্যাঁ, তাহলে এখানে কি হলো যে যদি 18 বছর সে বড় হয় তাহলে সে ভোটার, আর যদি বড় না হয় ইলস অন্যথায় সে ভোটার নয়। আমার যেহেতু 18 তার মানে এটা কি হবে, ভোটার হবে। আচ্ছা, গো রান 5 কন্ডিশন। হ্যাঁ, তাহলে ইউ আর এ ভোটার। আর যদি আমরা এখানে দেই 15 তাহলে কি হবে, ইউ আর নট এ ভোটার, তুমি ভোটার নয়। আচ্ছা, এখানে যদি আমাদের মাল্টিপল কন্ডিশন থাকে, হ্যাঁ, যদি আমরা অন্য একটা কেস দেখি, সাপোজ আমাদের গ্রেডিং সিস্টেম। হ্যাঁ, ইফ, হ্যাঁ, ইলস, ইফ ইলস। হ্যাঁ, এখানে দেখেন না, আরেকটা সুন্দর এক্সাম্পল আছে। আচ্ছা, এটা আমরা কমেন্ট করে দেই। ইলস যদি 13 বছরের থেকে ছোট হও, হ্যাঁ, তাহলে কি হবে, ইউ আর এ চাইল্ড। আর যদি তুমি তোমার বয়স যদি 13 বছরের থেকে 13 বছরের সমান অথবা তার থেকে বড় এবং কি হবে 20 বছর থেকে ছোট হয় তাহলে তুমি কি টিনেজার। আর অন্যথায় তুমি হলো একজন অ্যাডাল্ট। 20 বছরের বেশি হলে 20 বছরের সমান অথবা তার থেকে বেশি হলে কি অ্যাডাল্ট। হ্যাঁ, তো এটা হলো ইফ ইলস। আমাদের মাল্টিপল কন্ডিশন যখন থাকবে তখন আমরা ইফ ইলস ইফ, ইফ ইলস ইফ আর ইলস, এইভাবে আমরা কি করতে পারি, আমরা আরো যদি আমরা এখানে আরো কন্ডিশন ঢুকাইতে পারবো, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের বয়স কত, 15, তো আমাদের আসবে হলো ইউ আর এ টিনেজার। যদি আমাদের বয়স কত হয়, 12, এখানে কি আসবে, ইউ আর এ চাইল্ড। আর যদি আমাদের বয়স হয়ে যায় 20 বা তার অধিক হয় তখন আমাদের কি হবে, যে ইউ আর এন অ্যাডাল্ট। হ্যাঁ, তো এটা হলো আমাদের ইলস, ইফ ইলস ইফ আর ইলস এর কাজ। এখানে দেখেন আমরা কিন্তু আমরা একটু আগে যে আমরা মানে এর আগে যে আমরা অপারেটর শিখছি সেখানে যে আমাদের আহ, এই যে অপারেটর, আমরা লজিক্যাল অপারেটর ইউজ করছি। হ্যাঁ, আমরা লজিক্যাল অর এন্ড এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, এই তো। আচ্ছা, তারপরে আমাদের যদি কিছু কন্ডিশন থাকে যেগুলো আমাদের ফিক্সড ভ্যালু চেক করতে হবে, হ্যাঁ, তখন আমরা কিন্তু সুইচ মানে আমাদের ফিক্সড ভ্যালু চেক করার জন্য আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন এখানে দেখেন আমাদের এইজ আমরা নিছি অ্যাজ এ ভেরিয়েবল। হ্যাঁ, আহ, তো এখানে আমাদের বলছি কি, আমার 0 1 2 3 4 এইজের মধ্যে যদি এই ভ্যালুগুলো থাকে তাহলে হলো তুমি কি চাইল্ড। আর যদি আমাদের যদি এইজের মধ্যে এই ভ্যালুগুলো থাকে 13 14 15 16 17, তাহলে হলো ইউ আর এ টিনেজার। আর যদি অন্যথায় ইউ আর এন অ্যাডাল্ট। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কন্ডিশনগুলো আমরা ডিফাইন করতে পারি। এটা সাধারণত আমাদের সুইচ কেসটা সাধারণত আমাদের যখন আমাদের ফিক্সড কোনো ভ্যালু থাকবে তখন আমরা এইভাবে ইউজ করতে পারবো। আর এছাড়া যদি আমাদের আমাদের কোনো কন্ডিশন টাইপ থাকে যেমন 13 থেকে ছোট, হ্যাঁ, আমরা জানি না, তো আমরা তখন এইভাবে আমরা ইউজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।